পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ৫৯তম জন্মদিবস, ৮ই জুন। আমরা শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রিয় পরম, আর তাকে আমরা এখন দেখতে পাই না চোখের সামনে, কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে দেখে আমরা অনুভব করতে পারি। তার কথা শোনার জন্য, তার পরশ পাওয়ার জন্য আজ কোটি কোটি মানুষ দেওঘরে উপস্থিত হয়। শ্রী শ্রী ঠাকুরের পরশ আচার্যদেবের মধ্য থেকেই পায়। একবার ২০০৩ সালে ২রা বৈশাখ এক ঋত্বিক সম্মেলনে পূজনীয় মেজদা শ্রী শ্রী আচার্যদেবকে কিছু বলার জন্য বললেন। তিনি বলছেন, বলার কি আছে, সব আলোচনাই তো হলো। পূজ্যপাদ মেজদা বলছেন, ৫ মিনিট বল। তখন আচার্যদেব বলছেন, আমি একটা গল্প বলবো। আপনাদের কাছে কি গল্প আর বলবো? কর্মীদের দায়িত্ব ও কর্মীদের সম্বন্ধে প্রত্যেক কর্মী বলতে পারবে। ঠাকুর কি বলেছেন জিজ্ঞাসা করলে গড় গড় করে বলতে সবাই পারেন। কি করতে হবে তাও জানেন। তখন মূর্ত করে তোলাটাই কাজ। যাক, গল্পটা বলছি। দিয়ে তিনি গল্পটা বলছেন এক দাদা ব্যবসা আছে জামশেদপুরে। ব্যবসায়ী মানুষ, টাকা পয়সা ছাড়া কিছুই বুঝতেন না। তার বাসায় ঠাকুরের এক কর্মীর যাওয়া আসা ছিল। ব্যবসায়ীর বন্ধুবান্ধবদের মজলিস বসত, তাস খেলা হতো। ওই ঋত্বিক কর্মী সাথে ওই ব্যবসায়ীর হৃদ্য সম্পর্ক গড়ে ওঠে। সেই কর্মী মাঝে মধ্যে ঠাকুরের প্রসঙ্গ তুলতেন। ঠাকুরের প্রসঙ্গ উঠলে ওই ব্যবসায়ী জ্যোতি কি, বিভূতি কি ইত্যাদি নানান প্রশ্ন তুলে উত্ত্যক্ত করতেন। একদিন ওই ঋত্বিক দাদা ওই ব্যবসায়ীকে বললেন, দেওঘর যাচ্ছি, আপনি যাবেন? তো তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। মজলিসে যারা থাকতেন তারাও কয়েকজন রাজি হয়ে গেল। তাদের একজন বন্ধু নতুন গাড়ি কিনেছে, তিনিও যেতে রাজি। তার গাড়িতেই সকলে যাত্রা করলেন। সাকুল্যে ৭-৮ জন। জামশেদপুর থেকে কিছু দূর গিয়ে গাড়ি থেমে গেল। গাড়ি বিকল। মাঝ রাস্তায় এ ঘটনায় সকলে চিন্তান্বিত হলেন। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা গেল কিছুটা দূরে একজন মেকানিক থাকে, সে সারিয়ে দিতে পারবে। খোঁজ নিয়ে গ্রামের মধ্যে গিয়ে তাকে বাড়ি থেকে আনা হলো। দেখা গেল সামান্য একটা ত্রুটির জন্য গাড়ি অচল। ওই মেকানিক হাত দিতেই ৫ মিনিটেই সচল হয়ে গেল। টেস্ট করে চালিয়ে ওই মেকানিক বললেন, এবার নির্বিঘ্নে যেতে পারবেন। রাস্তায় কয়েক ঘন্টা দেরি হওয়ার দরুন দেওঘর পৌঁছাতে দেরি হয়ে গেল। সকাল ৭টা-৮টায় সময় আশ্রমে পৌঁছালেন। স্নানাদি সেরে ফ্রেশ হয়ে তারা দর্শনে গেলেন। ঠাকুর প্রণাম করে বড়নাট মণ্ডপে আমার দাদু, আচার্যদেব বলছেন, অর্থাৎ শ্রী শ্রী বরদার দর্শন করলেন। ওই ঋত্বিক দাদা আলাপ করিয়ে দিলেন, জামশেদপুর থেকে এনারা আমার সাথে এসেছেন, দীক্ষা নিতে চান। দীক্ষার কথা শুনে ওরা তো ভ্যাবাচাকা খেয়ে গেছেন। দীক্ষার কথা তো তারা বলেননি। এমন ব্যক্তিত্বের সামনে কিছু বলাও যায় না। ওরা তখন বললেন, আপনার কাছ থেকে নিতে চাই। দাদু তখন ওই ঋত্বিক দাদাকে বললেন, তুই তো জানিসই আমি দীক্ষা দিই না। দাদুর কাছে নানান প্রসঙ্গে নানা জনের জিজ্ঞাসা। কিছু সময় থেকে ওই দাদারা বৈদ্যনাথ ধাম গেলেন পুজো দিতে। বৈদ্যনাথ ধামে বাজারও ঘোরা হয়ে গেল। সন্ধ্যা প্রার্থনার পর ওই ঋত্বিক দাদা সঙ্গী সাথীদের নিয়ে চায়ের দোকানে বসে চা খেতে বসেছেন। এমন সময় একজন খবর এনে দিলেন, বরদা আপনাকে ডাকছেন। ওই ঋত্বিক দাদা ব্যস্ত হয়ে দাদুর কাছে গেলেন। দাদু তাকে বললেন, আমার ছেলে আছে পন্টাই, শুনটি, ওরা কেউ দীক্ষা দিতে পারে, ওদের দেওয়া মানেই আমার দেওয়া। সঙ্গী সাথীদের নিয়ে ওই ঋত্বিক দাদা মেজো কাকু, রাঙা কাকুর সাথে দেখা করলেন। এগুলো আচার্যদেব বলছেন। দীক্ষার কথা বলতেই তারা বললেন, আগামীকাল সকালে দীক্ষা হবে। তো সঙ্গী সাথীরা বলাবলি করতে লাগলেন, রাত্রেই ফিরে যাব, আর থাকবো না। ঋত্বিক দাদা সমস্যায় পড়লেন। তিনি তখন আমার বাবার সাথে দেখা করলেন, অর্থাৎ পূজ্যপাদ দাদার সাথে। স্বস্তি পরিবেশনীয় সামনে বাবা বসা ছিলেন। ঋত্বিক দাদা বিস্তারিত বলে প্রার্থনা জানালেন বাবার কাছে, আপনি এমন একটা কিছু বলুন যাতে আমার সঙ্গী সাথীরা রাত্রে এখানেই থাকেন, অথবা
সন্ধ্যাতেই দীক্ষাটা হয়ে যায়। বাবা শুনে ওই ঋত্বিক দাদাকে বললেন, আপনিই বলুন, বুঝিয়ে বুঝিয়ে বললেই হবে। এ কথা শুনে ঋত্বিক দাদা তাদের সাথে কথা বলতে যাবেন, তখন গাড়ির মালিক বলছে, আজ মনটা ভালো নেই, রাত্রে যেতে মন চাইছে না, সকালে নাস্তা করে বের হওয়া যাবে। সকলে রাত্রিটা থেকে গেলেন, সকালে দীক্ষাও হয়ে গেল। না নিয়ে উপায়ও ছিল না। তারপর অনুমতি নিয়ে নাস্তা করে সকলে রওনা হলেন দেওঘর থেকে। দেওঘর থেকে কিছু দূর গিয়ে একটা মোড়ে সকলে থামছেন চা খাবেন বলে। চায়ের অর্ডার দিয়ে দোকানদারের সাথে গল্প করছেন। দোকানদারও কথায় কথায় জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন, কোত্থেকে আসছেন, কবে গেছিলেন ইত্যাদি। যখন শুনল পরশু রাত্রে এই পথ দিয়ে গেছেন, তখন তিনি আঁতকে উঠলেন। বললেন, কি, গত পরশু এই রাস্তায় যত গাড়ি গেছে সব ডাকাতি হয়েছে, গাড়ির কাঁচ টাঁচ ভেঙে একাকার কাণ্ড, রক্তপাতও হয়েছে, কোনো গাড়ি রেহাই পায়নি, আপনারা গেলেন কি করে? তারা দেখলেন, শুধু পুরুষোত্তম ধাম দর্শনে ইচ্ছা নিয়ে যাচ্ছিলাম, তাতেই তোমার এত দয়া, আর তার দীক্ষা নিয়ে পালন করে চলতে পারি যদি, তবে কত কি হতে পারে। ব্যবসায়ী ওই ব্যক্তিটির নাম ছিল মোহনলাল আগরওয়াল। তার জীবনের কাহিনী বললাম। আচার্যদেব বলছেন, বর্তমানে তিনি শ্রী শ্রী ঠাকুরের একজন কর্মী। দিয়ে তিনি এই গল্পটা বলে শেষ করলেন এবং ঋত্বিক সম্মেলনে ধ্বনি দিয়ে শেষ করা হলো। এই ছিল গল্প, বেশি দূর বাড়াবো না। তার শ্রীমুখের গল্পই আপনার শোনালাম, অপূর্ব গল্প। আমাদের জীবনে সত্যি এর থেকে অনেক শিক্ষার আছে, যে তার দয়ায় অনেক কিছুই হয়, সবই হয় যদি তাকে বিশ্বাস করি এবং ভালোবাসি, তার পথে চলি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এই শুভ দিনে আপনাদের সবার মঙ্গল কামনা করি। সবাইকে জয় গুরু জানাই।